নমস্কার বন্ধুরা, আজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটি লেবু গাছ। অবশ্যই এটা হলো একটি ইন্ডিয়ান মৌসুম্বি লেবুর গাছ। এই গাছটি আমার অনেক দিন আগে কেনা পড়েছিল। আজ দেখতে পাচ্ছি যে এই গাছটি তো ছোট ছোট গুটি আসতে শুরু করেছে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই গাছটি টবের মাটিতে কিভাবে লাগাতে হয় লাগিয়ে শেয়ার করে দিয়ার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেভ গার্ডেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আজ দেখতে পাচ্ছেন যে আমি কিছু উপকরণ আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি। যেমন হলো, এটা হলো হাড়ের গুঁড়ো, এটা হলো শিংকুচি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছু ফসফেট নিয়েছি। এখানে আমি এনপিকে 10-26-26 কিছু নিয়েছি। মাঝখানের যে এগুলো দেখছেন এগুলো হলো কলার খোসা। অবশ্যই এগুলোকে একসাথে মিক্স করে নেবেন, করে নিয়ে তারপর মাটিতে দিয়ে দেবেন। আপনারা সাইডে যে মাটিটি দেখতে পাচ্ছেন এটা হলো এক ধরনের ইঁদুর মাটি, মানে ইঁদুরে যে ডোব খুলে যে মাটিগুলো বার করে সেই মাটিগুলোই আমি রেখে দিয়েছিলাম। অবশ্যই আপনারাও যদি ইঁদুর মাটি পেয়ে থাকেন তো খুব ভালো হয়, কেননা ইঁদুর মাটিতে গাছ খুব ভালো তৈরি হয়। আমি আগে থেকে ইঁদুর মাটি সংগ্রহ করে রেখে দিই। অবশ্যই সবাই ইঁদুর মাটি পাবেন না, কেননা সবাইয়ের সম্ভব নয়। ভালোভাবে মিক্স সারগুলো দিয়ে মাটিটিকে ভালোভাবে মিক্স করে নেবেন। আর ইঁদুর মাটি সবসময় এই ধানের সিজনেতেই হয়, কেননা ওরা ধান খেতে খুব ভালোবাসে। অবশ্যই মাটিটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, করে নিলে ভালোভাবে সারটি মিক্স হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একটি 6 ইঞ্চি টব নিয়েছি প্লাস্টিকের। অবশ্যই ছোট গাছের জন্য ছোট টবই ভালো, বেশি বড় টব দিলে গাছের গোড়া পচে যেতে পারে। এখানে আমি 4টি টনচিপ পাথর নিয়েছি, কেননা ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য। অবশ্যই আপনারাও টবের নিচে ফুটো করে দিলে অবশ্যই যে কোনো পাথর দিয়ে দেবেন, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। এখানে আমি তলায় কিছু মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে গাছটা পরিমাণ মতো হাইট করে লাগিয়ে দেব। অল্প কিছু মাটি লাগবে, কেননা গাছের হাইটটি খুব কম হয়ে গেল। মোটামুটি মিডিল বরাবর আপনারাও চেষ্টা করবেন গাছটি লাগানোর। ভালোভাবে সেট হয়ে গেছে গাছটি,
চার সাইডটায় যে ফাঁকা আছে আমি মাটি দিয়ে দেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি ঠেসে ঠেসে মাটি দেবেন না, কেননা একটা কথা বলে রাখি, বেশি ঠেসে ঠেসে মাটি দিলে যখন আপনারা জল দেবেন জলটা তলায় গিয়ে পৌঁছাবে না। অবশ্যই চেষ্টা করবেন যে মাটি একটু ফাঁপ রেখে দেওয়ার। অবশ্যই জল দিয়ে দিলে জল তলা অবধি পৌঁছে গেলে দেখবেন যে মাটিটা অটোমেটিক বসে যাবে। এখন থেকে যদি আপনারা মাটিটা চার সাইডটা ঠেসে দেন তো অবশ্যই জল দিলে তলা অবধি জল পৌঁছাবে না। দেখতেই পাচ্ছেন যে আমার এই গাছটি প্রায় লাগানো হয়ে গেছে। অবশ্যই আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। একটি ছোট করে কমেন্ট করে দেবেন